আসসালামু আলাইকুম গাইস, আমরা আবারও উপস্থিত হয়েছি ভূত আরএমে। আর বেশি কথা না বলে আমরা চলে যাই ঘটনাতে। উনি প্রথমেই বলেছেন, আসসালামু আলাইকুম রাত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম লাবিব। আজকের এই ঘটনাটি আমার নিজের সঙ্গে হয়েছে, এখন আমি লিখছি। একদিন মাগরিবের আজানের সময় আমি ছাদে ছিলাম। আমি ওই রাতে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমার বাবা ঘুম আসেনি। তিনি দেখেন আমি কারোর সাথে ঝগড়া করছি। আমার বাবা যখন আমাকে ডাক দেয় তখন আমি আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিছিলাম। আমি তাও বেশি মনে করিনি। আরও একদিন আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমি যখন উঠি তখন আমি ছাদে ছিলাম। এসব কিছু হওয়ার পর আমরা একজন কবিরাজের কাছে যাই। কিছু সময় পর কবিরাজ বলেন, তুমি ওই দিন যে ছাদে গিয়েছিলে তখন তোমায় একটি জিন পছন্দ করেছিল, তাই তোমার সাথে এগুলো হচ্ছে। তিনি তারপর আমাকে তাবিজ দেন। সেই তাবিজ পরে আমি আমার স্কুলে গিয়েছিলাম। তখন আমার ধর্ম স্যার বলেন, এটা পড়া ঠিক নয়, এটা তুমি খুলে ফেলো। আমি তাবিজ খুলে ফেলি। এক সপ্তাহ পর পর্যন্ত আমার সাথে কিছু হয়নি, কিন্তু এক সপ্তাহ পর রাতে আমি দরজায় ধাক্কা দিচ্ছিলাম। এগুলো শুনে আমার মা বাবা আসেন, আমাকে ডাক দেন। আমি তখন উঠে যাই, দেখি যে আমি আমার বিছানায় নাই। আমি সত্যি দরজায় ধাক্কা দিচ্ছি। এরপর একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তিনি আমার ওপর সূরা পড়ে ফু দেন। এগুলোর মাঝে সেদিনটি হুজুর ধরে ফেলেন ও একটা পুতুল টাইপের জিনিসে বন্দি করে ফেলে জিনটিকে সাথে সাথে, আর আগুনে পুড়ে ফেলেন পুতুলটিকে। এরপর আমার সাথে আর কিছু হয়নি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আসসালামু আলাইকুম রাত ভাই। এটা আমার জীবনের পাঠানো প্রথম ঘটনা, ভুল হলে ক্ষমা করে দিবেন। এইটুকু বলে উনি নিজের ঘটনা শেষ করেছেন। এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান, আমাদের ডিসক্রিপশনে বা আমি বলে দিচ্ছি, আমাদের জিমেইল অ্যাড্রেস voot.fm.4time@gmail.com। বিদায় গাইজ।